প্রথম দিকে লাইক কমেন্টসও করতো না। এটা হয় কি জানেন, একদম কাছের যারা তারাও করতো না, মানে খুব মন খারাপ করতাম, মানে আশায় থাকতাম যে অ্যাটলিস্ট ও তো একটা লাইক দিবে। দেখতাম যে না, ওই দিকের কোনো সাপোর্টটা আমি কখনো পাইনি। মোস্টলি আমি না বললেই না, আমার হাজব্যান্ড যতই টানাপোড়েন থাকুক বা আমার যতই থাকুক, উনি সব কিছুতে আচ্ছা ঠিক আছে করো। উনি এমনও করতেন জানেন, আমি কোথাও মেলা করতে গেলে আমাকে সকালবেলা আমার মেটেরিয়াল সহ ওখানে নিয়ে যেতেন, নিয়ে আমাকে মেলার সবকিছু গুছিয়ে সেট আপ করে দিয়ে উনি অফিসে যেতেন। অফিস থেকে ব্যাক করার সময় আবার আমার কাছে যেতেন, গিয়ে উনি বসে, মানে উনি কিন্তু একটু শাই, হ্যাঁ উনি এগুলো পছন্দ করেন, তারপরে বসতেন পাশের চেয়ারে বসে, মানে আমি যখন সেল করছি উনি খালি একটা কথা বলতেন, এগুলো কিন্তু হ্যান্ডমেড, এগুলো কিন্তু ও নিজের হাতে তৈরি করেছে। মানে ওর একটাই কথা, এটা হ্যান্ডমেড, এটা ও নিজের হাতে তৈরি করেছে। তো আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে। প্রথমে আমি সাহস পাইনি, প্রথমে আমার কাছে মনে হলো আচ্ছা ঠিক আছে দেখি তো কিরকম কি করা যায়। আমি রিসেলার যেটাকে বলে, আমি প্রোডাক্ট এনেছি, সেল করেছি, বাট অনেক বিড়ম্বনা। এমন হয়েছে কাছের মানুষ হোক বা যাই হোক, দূরের মানুষ হোক, একটা জিনিস নিচ্ছে, আপনার 2 মাস পার হয়ে যাচ্ছে, আপনাকে টাকা দিচ্ছে না। আমি একটু টেকনিক করলাম, অ্যাপ্লাই করলাম যে ঠিক আছে যারা একদম কাছে নিজের লোকজন, যাদেরকে আমি কিছু বলতে পারি না, আমি একটু দূরে থাকি। তখন আমি মেটেরিয়াল কালেক্ট করে আস্তে আস্তে আমি আমার গহনা তৈরি করা শুরু করলাম। আমি মানে সবসময় চেষ্টা করেছি যে আমি একটু ইউনিক জিনিস দিয়ে কাজ করি, স্টোন দিয়ে কাজ করি। দেখবেন যারা একটু চুজি, যারা একটু অথেন্টিক জিনিস পছন্দ করে, তারা এই টাইপের জিনিস পছন্দ করবে, নেবে। আসলে আমার মনে হতো যে এই জিনিস মানুষ পছন্দ করবে না, অনেক বাইরে থেকে ইম্পোর্টেড অনেক জিনিস ওনারা পাবে। বাট আমার মেয়ে, আমার মা, আমার হাজব্যান্ড, ওনারা সবসময় বলতো যে করো না, সমস্যা কি, দেখো না 10টা করলে একটা নিবে। আমি একটা প্রোগ্রামে গিয়েছিলাম, একটা মেলা ছিল, তো আমি 2টা মালা কিনেছিলাম। আসলে আমার কাছে দামটা অনেক বেশি মনে হয়েছিল। তো আমি বাসায় এসে অনেকগুলা ইউটিউবের ভিডিও দেখার চেষ্টা করলাম যে কোথায় লকটা দেখা যায় কিনা। জাস্ট লকটা শিখলাম, শিখে ওই মালা 2টা ছিঁড়ে আমি ওইটা থেকে 4টা জিনিস তৈরি করলাম। হাতের ব্রেসলেট করলাম, 2টা মালা করলাম, কিছু মেটেরিয়াল অ্যাড করেছিলাম। তারপর থেকেই আমার কাছে মনে হলো যে ঠিক আছে দেখি না কিছু করতে পারি কিনা। কিছু সাপোর্ট আমি না বললেই না আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার বাচ্চাদের প্যারেন্টস, মানে স্কুলের যে আমাদের গার্ডিয়ান, আমরা যে একটা গ্রুপ আছি, ওনারা আসলে আমাকে যথেষ্ট হেল্প করেছে। প্রথম দিকে জানেন ওই কাজগুলো দেখলে আমার এখন ভালো লাগে না, বাট ওই সময় ওনারা এত প্রশংসা করে জিনিসগুলো নিয়েছেন, আমি না এখন ওনাদের প্রতি কৃতজ্ঞ। কিছু কিছু মানুষ হয়তো থাকে এরকম ঠকানোর জন্য। আমরা একটা গ্রুপে একটা মিট আপ করলো, ওইখানে গেলাম, তো ওইখানে একজন আমাকে বললো কি মেলা করলে আপনার সব সেল হয়ে যাবে। ওনাকে বিশ্বাস করেছি যে আচ্ছা ঠিক আছে, কোথায় করব বলেন তো। তবে ওনার কথা মতো আমি ওই 2 মাসে 30 থেকে 40 হাজার টাকা লস করেছি। তো আমি পরে বুঝতে পেরেছি ওনারা যদি এরকম জোগাড় করে দিতে পারে, যারা মেলা করে এরকম যদি এদেরকে জোগাড় করে দেবে, ওনারা ফ্রি পায় টেবিলটা। ওই হিসাবে আমাদের মতো যারা নতুন, আমাদেরকে যাদেরকে মুরগি হিসাবে আমাদেরকে এইভাবে নিয়ে নিত। রাকিন সিটির এক্সপিরিয়েন্সটা বলি, ওখানে আমি ফার্স্ট যাই, বিশ্বাস করেন ফার্স্ট দিনের মানে আমি হ্যাঁ এই করে করে আমার আলহামদুলিল্লাহ সব সেল হয়ে গিয়েছিল। পরের দিন আমি কি নিয়ে যাব, আমার কিচ্ছু নাই। আমি আসলাম রাত ধরেন আস্তে আস্তে 11টা 11:30 বেজে যায়, কারণ ওনারা বন্ধ করতে দিচ্ছিল না, তার আগেই মোটামুটি শেষ, এমন অবস্থা। তারপরে দেখা গেছে আমি সারা রাত বাসায় এসে কাজ করেছি, কাজ করে 10টা 11টা 12টা পর্যন্ত কাজ করে যতটুকু পেরেছি ওটা নিয়ে আমার যেতে হয়েছে। বাট ওইটা আমার পর্যাপ্ত ছিল না। বিশ্বাস করেন আমি অনেকগুলো সেটের মধ্যে একটা সেট আমার একটুও পছন্দ না, একটুও না, মানে আমি ওইটা নিবই না মেলায়। সবার আগে ওইটা সেল হয়েছে। বোবার শত্রু নাই বোবার শত্রু নাই, অনেক ধৈর্য নিয়ে এটা আমার মনে চায়, আমার একটা মনের ক্ষুধা বলতে পারেন, আমি তৈরি করি। আপনি অনলাইনে যখন কাজ করবেন, আপনি কারো কাছ থেকে এটা আশাই করতে পারবেন না। একটা আননোন কাস্টমার আপনার কাছ থেকে একটা জিনিস নিয়েছে, ও আপনাকে রিভিউ দিবেন না। অনেক বেশি মানবিক যদি হয় তাহলে হয়তো দিবে, আদারওয়াইজ না। আলহামদুলিল্লাহ আমার হচ্ছে ফেয়ারগুলোতে অনেক সেল হয়েছে। 2 দিনে যদি আপনার 50+ থাকে তাহলে আপনার কাছে কিন্তু অনেক মজা লাগবে যে আল্লাহ, মাত্র 6-7 হাজার টাকা স্টল ভাড়া দিয়ে যদি আপনার 50 হাজারের উপরে আসে, তাহলে কি বলেন কে দিবে আমাকে এত টাকা। আর রোজার ঈদের সময় অনেক সেল হয়। যে ফুল টাইম জব করাটা আমার জন্য পসিবল না, সকাল থেকে নিয়ে বিকাল সন্ধ্যা পর্যন্ত থাকবো, তখন তো আর ছেলে মেয়ে দেখতে পারবো না। এই জন্যই আমি বাসায় বসে কাজ করছি, এটা তো আমার ইচ্ছা মতো, আমি যখন খুশি করতে পারবো। প্রথম দিকে তো অনেক ঠকেছি, মানে আমাকে ধরেন পার্লের শেপের উপরে দামটা ডিপেন্ড করে, পার্লের গ্লেজের উপরে ডিপেন্ড করে, এই জিনিসগুলো তো প্রথম দিকে আমি বুঝতাম না। এরকম ভাবে আমি অনেক ঠকেছি, ঠকে এখন শিখেছি।